বন্ধুরা, গত 2 দিন ধরে যে টুলু মণ্ডলের নামটা উঠে আসছে, তার বাড়ি ঘেরাও করে প্রচুর টাকা উদ্ধার করা হয়েছে এবং কেজি কেজি সোনাও উদ্ধার করা হয়েছে। সেই টুলু মণ্ডলের এখন বিদেশেও ফ্ল্যাট কেনার খবর পাওয়া যাচ্ছে। দুবাইতে অন্তত 2টি ফ্ল্যাটের মালিক তিনি ও তার পরিবার। এমনকি ভিয়েতনামেও ঘুরে এসেছেন তিনি, আর সেখানেও ফ্ল্যাট কেনার কথাবার্তা চলছিল তার। তবে এত টাকা তিনি কোথা থেকে পেতেন সেটা হলো গরু পাচার, বালি পাচার, পাথর পাচার। কিন্তু কিভাবে তিনি এইসব করে হাজার হাজার কোটি টাকা সাম্রাজ্য তৈরি করেছিলেন, তদন্তকারীদের দাবি সেই খোঁজ করতে গিয়ে উঠে এসেছে টুলু মণ্ডলের নিজস্ব ছাপাখানায় তৈরি নকল ডিসিআর বুকের কথা। এই নকল ডিসিআর এর ফলে রাজ্য সরকারের কোটি কোটি টাকা ঘাটতি হতো আর টুলু মণ্ডলের অ্যাকাউন্ট ফুলে ফেপে উঠতো। তবে কিভাবে নকল ডিসিআর এর মাধ্যমে রাজস্ব ফাঁকি দেওয়া হতো তা হলো, নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের বুক দেওয়া হতো টুলু মণ্ডলের ছাপাখানায়, তারই ডুপ্লিকেট কপি বানানো হতো। ধরা যাক একটি লরিতে যদি 30 কুইন্টাল স্টোনচিপ থাকে, সেক্ষেত্রে কুইন্টাল পিছু 250 টাকা দেওয়ার কথা সরকারকে। অর্থাৎ 30 কুইন্টালের হিসাবে একটি লরিকে দিতে হবে 7,500 টাকা। কিন্তু এখানেই শুরু হতো সংখ্যার কারচুপি। বাস্তবে হয়তো টোল গেট দিয়ে প্রতিদিন 4,000 লরি বেরোতো, কিন্তু সরকারকে দেখানো হতো বেরিয়েছে 1,000 লরি। সেই হিসেবে সরকারের ঘরে জমা পড়তো 75 লক্ষ টাকা। আর টুলু মণ্ডলের ছাপাখানায় বানানো কপির মাধ্যমে বাকি 3,000 লরির 2,25,00,000 পুরোটাই যেত টুলুর পকেটে। মানে বুঝতে পাচ্ছেন তো কেমন বুদ্ধি খাটিয়ে সেই চালটা চালাতেন।